অনেকদিন পর শ্বশুর বাড়িতে আসলাম অনেকদিন পর। দাও দাও দাও। কি? ওটা কি? মূলা? না 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 না। মূলার তরকারি তো খাওয়াই যাবি না। তুমি তো জানোই না মূলার তরকারি খাওয়ার পর আমার পাশের বেছেন কি হলো, সেই মনে করো যে সেই কেসাল, মানে স্বামী স্ত্রীর মধ্যে মনে করো যুদ্ধ বেঁধে গেল। না 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 না, মূলার তরকারি খেলে শব্দ দূষণ হয়, পরিবেশ দূষণ হয়, দুর্গন্ধযুক্ত একটা জিনিস। না না, খাওয়া যাবে না। আর গেছে দাও। ওটা আবার কি? সবুজ শাক? আরে এ কবিরাজ বাড়ি নাকি? ঘাস লতা পাতা সবকিছু এসে হাজির। হবি না হবি না হবি না ওই তরকারি কি দেখি, ওটা দেখি। ওইটা কি? কলার মোসা? আরে আমি কি রুগী নাকি? দুনিয়ার শাক সবজি ঘাস লতা পাতা এসে হাজির। এতদিন পর শ্বশুরবাড়িতে আসলাম, কে রে দেগি মুরগি ধর, দেশি মুরগি ধরে জবাই কর, জামাই আদর কি করতে। হ্যাঁ, ও হাট বাড়াইছ কেনা? তা হাট বার হচ্ছে, জামা ছিল না যে জামাই বাড়িতে আসবি তাকে খাওয়াইতে হবি? একটা কথা। আরে কি খাইতে যে আমি এই গায়ে বিয়ে করেছিলাম না। আরে বাবা রে বাবা, প্রোটিন জাতীয় কিছু দিতে হবে, তো মুরগি দিতে হবে, মাছ দিতে হবে, এগুলো প্রোটিন দিতে হবে না জামাই? শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে না? এই শাক সবজি লতা পাতা খেলে হবি? হ্যাঁ, খাবোই না।